হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো 7টার দিকে আর কি ঘুম থেকে উঠেছি। উঠে আর কি ওপর থেকে আর কি উপর ঘর থেকে আর কি নিচে নেমে এসেছি। এসে জামা কাপড় চেঞ্জ করে জল টল খেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দেখো প্রথমে আর কি আজকে যা রান্না হবে সবজিগুলো কেটে নিয়েছি। তো আর এই যে রান্নাবান্না করছি, পেঁয়াজ ভাজছি। তো আজকে হবে আর কি চিকেন। আজকে যেহেতু শুক্রবার তো খেয়ে নিই, আগামীকাল আর কি শনিবার, তো খাবো না। আমাদের এখানে একটা আর কি উপোস আছে, পুজোর ব্যাপার আছে, তো সেদিন তো আর কিছু খাবো না। ভাতই হয়তো কালকে হবে না। তো আজকে অনেক দিন চিকেন খাওয়া হয়নি, তাই আজকে চিকেন আনলাম। আর সকালবেলা মা 3বার দোকানে গেছে, তো দোকান বন্ধ ছিল তাই যেতে হয়েছে। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর ওদিকে পেঁয়াজটা ভাজছি, আর চিকেন ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তাড়াতাড়ি করতে হবে, অফিস যাবে হাজব্যান্ড। আর ওই দেখো বাপি বাইরে বসে আছে, ওষুধ খেলো আর কি, হাই প্রেশারের ওষুধ খেলো, খেয়ে আর কি বসে আছে। আর এইদিকে আমি দেখো রান্না করছি, আর মা আর কি বাসন মাজছে। আর হাজব্যান্ড সকালবেলা উঠে ব্যায়াম করছিল, আর এখন পাখিদের গেছে খেতে দিতে। তো চলো ঝটপট করে রান্নাবান্না করে নিই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সারাদিন যাই করি না করি, ছোট ছোট করে একটু করে তোমাদেরকে শেয়ার করব। চলো টাটা এখন। এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলার পর আর কি রান্নাবান্নার কাজে আর কি লেগে গেলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ ভাতটা হচ্ছে, আর এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর আগে আলু ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মিক্সিতে আর কি আদা রসুন আর গোটা জিরে আর কি দিয়ে দিয়েছি, তো একসাথে বেটে নেব। তো আজকে জিরে গুঁড়ো ইউজ করবো না, একটু কম আছে, তাই ভাবলাম যে বেটে নিই। আর রান্নাঘরে এই পোটটা হওয়াতে বেশ সুবিধা হয়েছে, ওটা মিক্সিটা এখানে ইউজ করা যাচ্ছে, তো বেটে নিয়েছি। আর ওদিকে মাংসটাও কষানো হয়ে গেছে। আর এই যে একটু দেরি হয়ে গেছে, যেহেতু অফিস যাওয়ার তাড়া রয়েছে, ভাবলাম যে প্রেশার কুকারে আর কি করে নিই, তো তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কষানো মাংসটা দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি, আর জলটা আর কি পরিমাণ মতো অল্প দেওয়া আছে, তো আর একটু জল লাগবে, নাহলে সিদ্ধ হবে না, তো আর একটু দিয়ে নিই। আর এদিকে দেখো তারপর চলে এসেছি আর কি চা খেতে। তো চাটা খাবো আর কি, যে টোস্ট বিস্কিটগুলো হয়, তো ওই চা টোস্ট দিয়ে আর কি চা খাবো। আর এই যে মা বাপি আর আমি চাটা খাচ্ছি। এখনও পর্যন্ত হাজব্যান্ড আর কি ওই বাড়ি আছে, মানে হাজব্যান্ডের বাড়ি, ওখানে রঙিন মাছ আছে ওর অনেক, তো সেগুলোকেই দেখাশোনা করতে গেছে। তো ওই যে দেখো সব কিছু রেডি করছি অফিস যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমি টোস্ট আর চা নিয়ে বসে পড়েছি খেতে। তো এদিকে দেখো ওদিকে প্রেসার কুকারে সিটি দিয়ে আর কি বসানো ছিল, তারপর এসে আর কি দেখো আমিও খুলছি, আর গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো ওপর থেকে চিকেনের কালারটা দেখেছো, খুব সুন্দর এসছে না, একদম লাল লাল চিকেনের পাতলা ঝোল বলতে পারো। আর এই যে দেখবো যে আলুটা আর কি নরম হয়ে গেছে, তো জানি যেহেতু বসানো ছিল। আর এই যে 2-1টা আলু আর কি গালিয়ে দেব, যাতে আর কি গ্রেভিটা একটু ঘন ঘন লাগে, নাহলে একটু জল জল পাতলা মতো লাগে না, খেতে ভালো হয় না। আমি আর কি করি, ওই 2-1টা আলু আর কি ভালো করে নরম করে আবার ঝোলের মধ্যে মিশিয়ে দিই। তো চলো প্রেসার কুকারটা একদম বাইরে নিয়ে গিয়ে রাখছি, কারণ এখন যেহেতু ভাতটা খেয়ে যাবে আবার নিয়ে যাবে, তো দুটো জায়গায় আমাকে আর কি দিতে হবে। তো এখানে টিফিন বক্সের মধ্যে চিকেনটা বের করে আমাকে পাখার হাওয়ায় মেলে দিয়ে রাখতে হবে, যাতে আর কি ঠান্ডা হয়ে যায়, তারপর আমি প্যাকিং করতে পারবো। এদিকে দেখো পাখির বাসনগুলো তার ফাঁকে আর কি ধুয়ে নিয়েছি, মাছগুলোকে খেতে দিয়েছি। আর ওদিকে দেখো পাখির যে জলের জায়গাগুলো আর কি না ধুলে আমি ওদিকে জল দিতে পারবো না, তো এবার আর কি জলগুলো দিতে যাবো। আর এদিকে গাছগুলো দেখো, এই গাছটা বসিয়েছি, পাতাগুলো ঝরে যাচ্ছে, আমার মনে হচ্ছে এগুলো ইনডোর প্ল্যান্ট, মনে হচ্ছে ছাওয়ায় রাখতে হবে, না হলে আর কি ধরবে না। অনেকটা রোদ উঠলে রোদ পাচ্ছে, আবার অনেকটা জলও পেয়ে যাচ্ছে। এদিকে দেখো মানি প্ল্যান্টটা বড় হচ্ছে, আর এদিকে দেখো এটা ড্রাগন গাছ। তো একটা গাছ ছিল সেটা ভেঙে গেছে, তাই আর কি সব ডালগুলো ছোট ছোট করে এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে দেখো জামা কাপড়গুলো তো কেচেই সবে মেলে দিলাম, তোমরা দেখলে।
আর আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে বলো, অনেক দিন পর। আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে সারাদিনই বৃষ্টি হচ্ছে, এই আজকেই দেখলাম একটু ঝলমলে রোদ। আর এই দেখো এগুলো হচ্ছে পাখি, তো এই পাখিগুলো রয়েছে আমাদের বাড়িতে, এগুলো হচ্ছে লাভবার্ড। তো অনেকগুলো কালারের রয়েছে, আমি এর আগেও ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমার বাড়ির পাখিগুলো। আর দেখো জলগুলো দিয়ে নিয়েছি, তবে এই কাজগুলো করার সময় আমি ভিডিও করতে পারিনি, কেন বলো তো, ফোনটা আবার সেটিং করতে হবে, তারপর কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেকটা দেরি হয়ে যাবে, আর আমি অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আর কি। আর এই যে এখন তোমাদের আর কি কী কী কাজগুলো করলাম সেগুলো একটু দেখাচ্ছি, আর তার সাথে কী কী পাখি আছে সেগুলোও দেখিয়ে নিই। আর আগের দিন আমি এখানেই তোমাদের অনেক গাছ নিয়ে অনেক কথা বলেছিলাম, ভিডিও করেছিলাম, ওখানে দাঁড়িয়ে এই দেখো জবা ফুলগুলো দেখো, সেই যে অনেক থোকা পাপড়ির যে জবাগুলো হয়, এটা হচ্ছে গোলাপি কালারেরটা, গেটের সামনে আছে, এটা আমি বসিয়েছিলাম, ভীষণ বড় বড় ফুল হতো জানো তো, সুন্দর। তো গাছটা কেটে ছোট করে দেওয়া হয়েছে যেহেতু বর্ষাকাল এখন। আর এই যে দেখো এই ঘরটাতে এই দুটো মাত্র খাঁচায় পাখি রয়েছে, ককটেল, আর নেই, বাকি খাঁচাগুলো কিন্তু ফাঁকা। আর এই দেখো রোদের মধ্যে এসছে, দেখেছো, এক্ষুনি পালিয়ে যাবে, এরা ফোনের ক্যামেরার ঠিক বুঝতে পারে জানো তো, ওদের সামনে কিছু নিয়ে গেলেই ওরা ভয় আর কি পালিয়ে যায়। এ দেখো কি সুন্দর জালের মধ্যে ধরে ধরে উঠছে, আর দেখো পালিয়ে গেল। আর এদিকে দেখো কত তুলসী গাছ দেখেছো, আমাদের বাড়িতে কিন্তু তুলসী গাছের চারা কিন্তু প্রচুর প্রচুর গাছ হয়ে আছে গো, প্রচুর। এই দেখো এদিকেও কত, বেশ বড় বড় হয়ে গেছে, বর্ষার জল পেয়েছে তো বেশ সবুজ হয়ে একদম খুব বড় হয়ে গেছে, আর পাতাগুলো কি ফ্রেশ। ভাবি কিন্তু আমার বাবা আর কি প্রায় আর কি এই তুলসী পাতা খায়, এদিকে দেখো নিম পাতা, এমনকি নিম পাতাও কাঁচা চিবিয়ে খেয়ে নেয়। আর এই নিম গাছটা হয়েছে, তো আমি তুলতে দিইনি, যে বলেছি যে থাক, আমাকে বলে যে বাড়িতে নিম গাছ রাখতে নেই। তো এই কথাটা কি ঠিক, তোমরা জানলে একটু বলো তো, যে বাড়িতে নিম গাছ রাখা ঠিক কি না ভুল, আর কমেন্ট করে জানিও। আর দেখো সেই পেঁপে গাছটা দেখেছো, ছোট ছোট কয়েকটা পেঁপেও ধরেছে। আর এই যে এবার চলে এসেছি আর কি লাঞ্চটা প্যাক করে দেব, আর এগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, আর ততক্ষণে তোমাদেরকে ওগুলো শেয়ার করছিলাম। তারপরে ভাবলাম যে জলের বোতলগুলো ভরা হয়নি, এই যে দুটো জলের বোতল ভরে নিলাম। একটা বোতল জানো তো, মানে সবুজ মতো বোতল ছিল, ওই রকমই একই, ওটা ফেলে দিয়েছে, মানে পড়ে গেছে অসাবধানতায়। তো আমার কাছে এখন নতুন বোতল নেই, আর এখন কেনাও হয়নি, তাই আর কি ওই এমনি নর্মাল যে জলের বোতল দিয়ে দিলাম। জানি এগুলোতে খাওয়া ঠিক নয়, তবুও। আর আস্তে আস্তে দেখছি ভালো আর কি স্টিলের বোতল কিনে দেবো অফিস যাওয়ার জন্য। কিছু কিনতে বললে কি বলো তো, কিনতে চায় না, আসলে অনেকগুলো লোন নেওয়া আছে, সেগুলো প্রত্যেক মাসে দিতে হয়, সেই জন্য কিছু কেনার কথা বললে আর কিনতে চায় না গো। তো এই যে দেখো আমার লাঞ্চটা প্যাক করা হয়ে গেল, জলের বোতল আর এই যে টিফিন বক্সটা ব্যাগের মধ্যে গুছিয়ে দেব। এখনও ওয়েট করছি জানো তো, আজকে প্রায় এখন 10:30 বাজে জানো, এখন পর্যন্ত আসেও নি, স্নানও করেনি, খায়ও নি, কখন অফিস যাবে কিছুই জানি না। ফোন করলাম, বলল যাচ্ছি যাচ্ছি করে, এখনও পর্যন্ত আসেনি। আর এদিকে দেখো আমার বাবা উপরে যে আমাদের ঘরে টেবিল ফ্যানটা আমরা ইউজ করি, তো ওটা আজকে নামিয়ে এনেছে হাজব্যান্ডকে দিয়ে, তো ওগুলো আর কি পরিষ্কার করছে ধুলো, আর তারপর আর কি পাখার মধ্যে তেল দিয়ে দেবে। তো এটা আর কি আমার বাবার মানে কয়েকদিন ছাড়াই বলে যে যা পাখাটাকে নিয়ে আয়, আমি ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে নেব, আর না নিয়ে এলেও খুব রেগে যায়, সেই জন্য আজকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। আর এই যে শেষ পর্যন্ত এসছে, প্রায় এখন 11টার কাছাকাছি বাজে, তো বলছে আমি আর অফিস যাব না, আমার খেতে ভালো লাগছে না, খাবো না, অফিস যাব না। তো যাইনি, আমি বললাম যে ভাত যেহেতু আর কি রেডি করে রাখা আছে, শুনেছি যে ওরকম বাড়া ভাত আর কি রেখে না খেয়ে আর কি যেতে নেই, তো মাও বললো, সেই জন্য বললাম তুমি খেয়ে নাও, সেই তো টিফিন কিছু তো খাবেই, তো ভাতটাই খেয়ে নাও। আর এরকম টাইমে অনেক আগেই তো তুমি ভাত খেয়ে অফিস চলে যেতে, তখন কি করে খেতে। তো দেখতেই পেলে বেদানাটা আর কি মাই ছাড়িয়ে দিল, আমি আর বাপি ভাগ করে খেয়ে নিলাম। আর এদিকে একটু শুয়ে পড়েছি, সকাল থেকে একদম ভালো লাগছে না গো, কত দৌড়াদৌড়ি করে কাজ করলাম, দেখতেই পেলে কিছুই হলো না। আর এই যে
এখন প্রায় 1:15-20 মতো বাজে। বাপির সাথে একটু ইয়ার্কি করতে এসেছি। আমি স্নান করতে যাচ্ছি, মা বাবার আর কি স্নান হয়ে গেছে, আর সে খেয়ে দিয়ে তার বাড়ি চলে গেছে, মানে ওর হাজব্যান্ডের নিজের বাড়ি গেছে, আর আমি তো আমার বাবার বাড়ি থাকি। এই যে বাপিকে একটু জড়িয়ে ধরে আদর করছিলাম, আরও কত বিরক্ত বোধ হচ্ছিলো, দেখেছো তো। এটা ভাবলাম যে এটা আমি মাঝে মাঝে করি, তবু তোমাদের সঙ্গে আজকে ফার্স্ট টাইম আর কি শেয়ার করলাম। তো বাবাকে কিন্তু সব মেয়েরাই কিন্তু খুবই ভালোবাসে, তাই না। আর এই দেখো লোক সবুজ আর কি চুড়ি পরেছে শ্রাবণ মাসে, আর আমি দেখো শ্রাবণ মাসে সবুজ নেল পলিশ পরেছি, ওটাই আর কি তোমাদেরকে দেখালাম। এই সবে স্নান করে আর কি পরলাম। তো চলো এবার খাওয়ার টাইম চলে এসছে, খেয়ে নেবো। আর কি রান্নাবান্না হয়েছে সেটা নতুন করে বলার কিছুই নেই। লেবু রয়েছে গাছের তোলা, ভাত আর চিকেন এটাই রয়েছে। তো ভাবলাম যে চিকেনটা একবার গরম করে নেব। তো আগামীকাল পুজো আছে, তো সেদিন ভাত বা পেঁয়াজ আদা রসুন এগুলো হবে না, সেই জন্য মা ভালো করে গ্যাস পরিষ্কার করে নিয়েছে, রান্নাঘর মুছে নিয়েছে। তাই বললো যে আর কি বারণ করলো, যে গরম করতে মানা করলো, সেজন্য আর করলাম না, নাহলে একটু মাংসটা গরম করলে খেতে ভালো লাগতো। আর এখন প্রায় যেন 3:30 বাজে। এই এলো, এসে স্নান করে খেয়ে দিয়ে এই যে মাছের কাছে গেছে ওখানে। হ্যালো বন্ধুরা, এই প্রথম আর কি সারাদিনের পর তোমাদের সামনে এলাম কথা বলার জন্য। তো এখন বাজে হচ্ছে বিকেল 6:45 মতো বাজে। তো 4-5টার একটু পরেই একদম সন্ধ্যা হয়ে যাবে। আর শুয়েই ছিলাম কিছুক্ষণ। আর আজকে টাইটেল থাম্বনেল থেকে তোমরা হয়তো ভাববে যে কেন এরকম দিলাম, যে সকাল থেকে সব খাটনি বেকার চলে গেল। কারণ সকালবেলা তোমরা জানো, যারা সকালবেলা যাদের হাজব্যান্ডরা আর কি অফিস আর কি বেরোয় খেয়ে দিয়ে, জানো কীরকম তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করতে হয়। তো আজকে আমিও কত তাড়াহুড়ো করে আর কি করলাম। দেখবে নর্মাল রান্নাবান্নার থেকে যেদিনকে ধরো চিকেন হবে বা কিছু হবে এরকম, কিন্তু তার একটু ঝামেলাটা বেশি, তাই না, সেই জন্য। আর তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম। আর দেখতেই পেলে, তোমরা হয়তো জানো না, আজকে আর কি অফিস যায়নি। তখন ধরো 10:30টার সময় আর কি ফোন করে বলে যে আমি আর আজকে অফিস যাবো না, আজকে যেতে ভালো লাগছে না, সেই জন্য। তো ওটা যদি আগে বলতো, যখন বাড়িতে গেল, তাহলে আমার এতটা খাটনি হতো না, এত তাড়াতাড়ি করে সকালবেলা উঠে রান্নাবান্না করতে হতো না, এত দৌড়াদৌড়ি করে সব কিছু রেডিও করে দিতে হতো না। তাই আর কি বললাম যে সমস্ত খাটনি আজকে চলে গেল। আর এই তো তারপরে এসছিল দুপুর ওই 3:30টার সময়। 3:30টার সময় এসে স্নান করলো, করে চিকেন আর ভাত, যেটা আর কি লাঞ্চের জন্য প্যাক করে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে, তো ওটাই আর কি খেলো। খেয়ে আবার এখানে কয়েকটা মাছগুলো দেখছিলো, পিছন থেকে যে মাছ রয়েছে ওগুলো দেখছিলো, দেখে বাড়ি চলে গেল। জানি না আবার কখন এখানে আসবে, এই বাড়ি আসবে। আর এই যে আমি এখন যাবো আর কি পাখির ঘরে, ওই পাখির ঘরে যাবো, গিয়ে আর কি পাখিগুলোর জলের জায়গাগুলো বের করে দেবো, আর ওদের খেতে দিয়ে দেবো, আর ঘর দুটো আর কি চাবিও দিয়ে দেবো। তো চাবি দেওয়া থাকে, আর তো যাবো না, মানে এখন যা ওদের জল বের করে দিচ্ছি আর খেতে দিয়ে দিচ্ছি, আর তো ওরা খাবে না, অন্ধকার হয়ে যাবে, সেই জন্য চাবি দিয়ে দেবো। কারণ অনেকগুলো পাখি আছে, বুঝতেই পারছো, আলাদা ঘর তো, সেই জন্য চাবি দিয়ে দিই। এই কাজগুলো বাকি আছে, চলো এগুলো করি। আর খুব ইচ্ছা করছিল যে বাইরে বেরোবো, একটু ঘুরতে যাব, কিন্তু হাজব্যান্ড তো নেই, একা একা আর কোথায় যাব বলো। একা একা যারা যায় ঘুরতে ঠিক আছে, হয়তো যারা যায় ভালোই করে, জানো তো, কারণ সময়টা চলেই যায়, তাই না। কারোর জন্য অপেক্ষা করতে করতে সত্যি সে যদি সময় না দেয় আর কিন্তু বেরোনো হয় না। আমার ক্ষেত্রেও তাই, হাজব্যান্ড সময় দিচ্ছে না, কি করব। আর আমিও একা বেরোতে পারি না, বেরোতে ভালো লাগে না। ধরো কিছু খেলাম বা কোথাও গেলাম, একা একা এরমভাবে যাওয়া যায় না, সাথে কেউ না থাকলে। হাজব্যান্ড অন্তত নাই, যা কোনো বন্ধু বান্ধব থাকলেও ঠিক ছিল। কোনো বান্ধবীও নেই এখানে, কেউ চেনা পরিচিত সেরকম নেই, সবার বিয়ে হয়ে গেছে, আর কার সাথে যাব, তাই যাওয়াই হয় না, সারাদিন বাড়িতেই থাকি। আর সেই জন্যই না আমার ব্লগ করতে ভালো লাগে না খুব একটা। কী বলো তো, সারাদিনের এই রোজকার একই রান্না বান্না, খাওয়া দাওয়া, সে একই লাইফস্টাইল, বাসন মাজা, বাসন ধোয়া, ঘর মোছা, প্রতিদিনের একই টাইপের ব্লগ হয়ে যাবে, সেই জন্য আমার ভালো লাগে না। একটু মাঝে মধ্যে ঘুরতে গেলাম, কোথাও গেলাম, কারোর সাথে গল্প করলাম, কারোর বাড়ি গেলাম,
দেখবে সেইগুলোতে একটু নিজেদের লাইফেও চেঞ্জেস আছে। আর এই যে ভিডিও করলে ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তাই না? মানুষের ইন্টারেস্ট থাকে যে এই লাইফস্টাইল নিয়ে একটা লোকের জানার আগ্রহ থাকে। একই জিনিস হয়ে গেলে কেউ কি আর সেই ভিডিও দেখবে বলো? কতদিন আর দেখবে? সেই রকমই আমিও সেই জন্য সেরকমভাবে ইন্টারেস্ট পাই না বলেই আর কি করি না। যেদিনকে মন চায়, ইচ্ছে হয়, একটু ভিডিও করি, করে আর কি এডিট করে পোস্ট করি। আর যেহেতু নতুন চ্যানেল, সেরকমভাবে কোনো কমেন্টও আসে না তোমাদের। আর এবারে দেখবে সুন্দর সুন্দর কমেন্ট এলে তাহলে আবার একটুখানি ভিডিও করতে ইচ্ছা করে, সেরকমও আসে না। তাই সেটা আমারই দোষ, আমি কন্টিনিউ করি না, প্রতিদিন দিই না। প্রতিদিন না দিলে তো চ্যানেল গ্রো করবে না, সেটা জানি। যাই হোক, এই কাজগুলো করব, বাকিগুলোকে দেখব। তো চলো, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এইটুকুই রাখলাম। এই সন্ধ্যের সময়তেই আর কি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর কি কোথা থেকে ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিও যে আমি এখান থেকে দেখছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারকে নিয়ে হাসি খুশিতে আনন্দতে থেকো। তো চলো, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।